This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, শুনানি কেন্দ্রে গিয়েছিলেন। শুনানির পরও আতঙ্ক কাটেনি, আর সেই আতঙ্কেই এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম ফিরোজ মোল্লা। ঘটনাটি উত্তর 24 পরগনার হাসনাবাদের। মৃতের পরিজনদের অভিযোগ, ফিরোজের বাবা মার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলেও তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। শুনানির পরও বারবার নাম কাটা যাওয়ার কথা বলতেন তিনি। সেই আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা বেড়েছে। বারবার নোটিশ আসেনি, একবারই নোটিশ এসেছিল। ওনার হার্ড কপিতে নাম ছিল ওনার বাবার নাম, কিন্তু কম্পিউটার মানে যেটা কম্পিউটার জেনারেট কপিতে ওনার নাম পাওয়া যায়নি। ও নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে, যার জন্য বারবার এবার আমি অনেকবার ট্রাই করেছি। মানে যেদিন লাস্ট আর কি, তার সেই দিন রাত 11টার সময় ট্রাই করেছি, নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছে, যার জন্যে ওই নামটা ম্যাপড হয়নি, আনম্যাপড থেকে গেছে। ওনার হিয়ারিং আসে, উনি খুব টেনশন করতেন। বারবারই বলতেন যে ফারুক ভাই আমার এটা কী হবে। আমি বলছি চিন্তা করো না। তারপর আমাদের ওখান থেকে বলতে দিয়েছিল যারা নো রেকর্ড ফাউন্ড দেখাবে তাদের পরে ব্যবস্থা করা হবে, কিন্তু সেরকম কোনো কিছু ব্যবস্থা করা হয়। কাগজ ভুল ছিল, সবসময় টেনশন করতো। তারপরে 3 তারিখে আমার হিয়ারিংয়ে ডাকছে, বললো, বললে আবার যাওয়ার কথা ছিল, এই নিয়ে সবসময় টেনশন করতো। হ্যাঁ, কাগজপত্র ভুল ছিল বলে, নামের ভুল ছিল বলে সবসময় টেনশন করতো, কী হবে এইসব নিয়ে সবসময় টেনশন করতে এখন ভোরবেলা ওটা নিয়ে টেনশন করছিল, যখন ফজরের আজান দিচ্ছে। তারপরে এইবার শুয়ে পড়লো। তারপরে আমার ঘুম ভেঙে গেল, দেখে আর কোনো নিঃশ্বাস হচ্ছে না। ফের রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। লিলুয়া চকপাড়ার বাসিন্দা মদন ঘোষ ডোমজুর বিধানসভা কেন্দ্রের 235 নম্বর বুথের ভোটার। বালি জগাছাপ ব্লকের সপরিবারে এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও ঘটনাস্থলে মাথা ঘুরে পড়ে যান। তড়িঘড়ি হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন ছোট ছেলে দীপঙ্কর ঘোষ। তিনি কি বলছেন শুনুন। চিন্তা করছিল কি করবে, ভাড়া থাকি, কোথায় যাব না যাব, কি করব। 1 মাস থেকে কাগজপত্র সব রেডি করছে। আজকেও কাগজপত্র রেডি করে দাঁড়িয়ে আছে লাইনে, বলছে আমার চিন্তা হচ্ছে কি করব। আমি কিছু চিন্তা করবো, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু চা খেয়ে আসো, ব্যাস এই বলেছি। ওখানে পড়েই সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কোনাতে নিয়ে গেছিলাম, কোনায় 3টে ইঞ্জেকশন দিল, কোনা থেকে বেরোলাম, আর কোনো কথাই বলছিল না। আতঙ্কে ছিল তো, 1 মাস ধরে তো কাগজ নিয়ে করছিল, কি করবো না করবো, ভাড়া থাকি, কোথায় যাব, কি করবে, কোথায় পাঠিয়ে দেবে, এই ভেবে চিন্তা করে শেষ হয়ে গেল। ভালো মানুষ, সকালে খেয়ে দিয়ে গেলাম একসাথে 3 ভাই মিলে। জীবিত রয়েছেন অথচ ভোটার তালিকায় তিনি মৃত। দুশ্চিন্তায় দিন কাটছেন 90 ঊর্ধ্ব শফিজ উদ্দিন মোহাম্মদের। জীবনের শেষ প্রান্তে এসে তাকে ভাবতে হচ্ছে, তাহলে কি এবার বাংলাদেশে যেতে হবে? জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সুকানি অঞ্চলের সুভাষপল্লী এলাকার বাসিন্দা শফিজ উদ্দিন মোহাম্মদ। দশকের পর দশক ধরে নিয়মিত ভোট দিয়ে আসা এই প্রবীণ নাগরিকের 2002 সালে নাম ছিল। 21-এর বিধানসভা ভোটও দিয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন। পরে জানতে পারেন ভোটার তালিকায় তাকে মৃত হিসাবে দেখানো হয়েছে, তাই সেইবার তিনি আর ভোট দিতে পারেননি। 90 বছর বয়স পর্যন্ত আমি ভোট দিয়েছি, এখন আমার ভোটটা আমাদের কেন হয় না? তাহলে কি আমাকে বাংলাদেশ পাঠাবে কি? এই বছর আমাদের কেন ভোট হয় না? সেই জন্য আমি অনুরোধ করবো তোমাকে, আমাদের ভোটটা দিতে হয়। যোগাযোগ করেছেন কোথাও? বিডিও অফিসে বা কোথাও যোগাযোগ করছো? কোনো অফিসে যোগাযোগ করছো? আপনার ছেলে মানে পরিবারের লোক প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, কেন ভোটটা নাই, কেন দিতে পারছেন না? ভোটটা নাই। আমার ছেলে আছে, আমাদের ছেলে 4টা ছেলে আছে। কতদিন ধরে ভোট দিচ্ছেন? বহুদিন ভোট দিচ্ছি। কত সাল? তাও সালটা মনে হবে 23 সাল অব্দি ভোট দিচ্ছি। 24 দিন বহুদিন ধরে ভোট। এখন কি চাচ্ছেন তাহলে? আমরা ভোটটা চাই। আচ্ছা, ভোট দিতে চান তাই তো? হ্যাঁ।
এসআইয়ের বিতর্কের মাঝেই এবার শিলিগুড়িতে মহকুমা শাসকের দফতরে অগ্নিকাণ্ড। ইচ্ছাকৃত কিনা তা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, শিলিগুড়িতে এই মহকুমা শাসকের দফতরের অধীনে যে বিধানসভাগুলি আছে তার সবেতেই বিজেপি জিতেছে। শুনানি চলছিল, এই আগুনে নথি পুড়েছে কিনা তাও জানানো হচ্ছে না। দেখুন, এটি অন্তর্ঘাত না দুর্ঘটনা এই সম্পর্কে জানবার জন্য আজকে আমি মহকুমা শাসকের দপ্তরে এসেছিলাম। গতকাল রাত্রে আমি ট্রেনে ছিলাম, তখন খবর পাই যে এই মহকুমা শাসকের দপ্তরে, যেখানে এসআইআর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে সম্পন্ন হচ্ছে, কেন্দ্র থেকে বা অফিস থেকে যে বিধানসভা কেন্দ্রগুলো পরিচালিত হয় এসআইআর প্রক্রিয়া, সেগুলো প্রত্যেকটিতে ভারতীয় জনতা পার্টি 1.5 লক্ষ মার্জিনের থেকেও বেশি, কোনোটার ক্ষেত্রে প্রায় 1 লক্ষ মার্জিনের কাছাকাছি গ্যাপ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে ভোটের ব্যবধানে এই সর্বশেষ নির্বাচনে। এবং আমরা জানি যে এই শহরে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা এটা ইতিমধ্যে অনুভব করতে শুরু করেছেন যে পুনর্বার তাদের এই বিধানসভা কেন্দ্রগুলিতে পরাজিত হবার সম্ভাবনা শুধু নয়, মানুষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে বলে এখানে আরো লিড এখানে বাড়বে। ফলে এসআইআর প্রক্রিয়াকে ডিসরাপ্ট করবার জন্য কোনো ধরনের অন্তর্ঘাত হয়েছে কিনা